হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম কাট অফ সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। অলরেডি এক্সাম হয়ে গিয়েছে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট জানতে চেয়েছো যে এএনএম জিএনএম 2025-এ কাট অফ কত। তার আগে সিট ম্যাট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বিগত বছরে যে সিট ম্যাট্রিক্স ছিল তার সাথে কিন্তু ইনক্রিজ করার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এএনএম এবং জিএনএম দুটি ক্ষেত্রেই কিন্তু ইনক্রিজ করার একটা সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে। সিট ম্যাট্রিক্স বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এএনএম এর ক্ষেত্রে টোটাল আসন রয়েছে 960টি। 960টি টোটাল আসন রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। জিএনএম ফিমেল টোটাল আসন 2024-এর নিরিখে যে আসন রয়েছে 2662টি। আর জিএনএম মেল টোটাল আসন রয়েছে 120টি। আশা করা যাচ্ছে 2025-এর সিট ম্যাট্রিক্স কিছুটা হলেও কিন্তু ইনক্রিজ করবে। কাট অফ বলার আগে তোমাদের সাথে যেটা অবশ্যই শেয়ার করব, 2024-এর কাট অফ কত গিয়েছিল, কারণ এটার ওপর অনেকটাই কিন্তু নির্ভর করে 2024-এর কাট অফ লাস্ট কত গিয়েছিল। 2024-এ জেনারেল ক্যান্ডিডেট এএনএম এর ক্ষেত্রে গিয়েছিল 83.34, জিএনএম ফিমেল 67.32, জিএনএম মেল 93। ওবিসি এ ক্যান্ডিডেট এএনএম এর ক্ষেত্রে 81, জিএনএম ফিমেল 64, জিএনএম মেল 91। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম এর ক্ষেত্রে যেটা গিয়েছিল সেটা হচ্ছে 79.67, জিএনএম এর ক্ষেত্রে 66.68 এবং জিএনএম মেলের ক্ষেত্রে 87। এবছর কাট অফটা অবশ্যই শেয়ার করব। আগের বছর কাট অফটা তোমাদের প্রত্যেকে জানা উচিত। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 74.35, এএনএম এর ক্ষেত্রে জিএনএম ফিমেল 63.20, জিএনএম মেল 86 পর্যন্ত লাস্ট গিয়েছিল। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55.35, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে 49.68, জিএনএম মেল 55.38, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 68, এএনএম এর ক্ষেত্রে জিএনএম ফিমেল 59.20, জিএনএম মেল 59.25, সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 64.35, এএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে 61.34 এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 71। এবছরে কাট অফটাও তোমাদের জানা দরকার যে এবছর কাট অফ কতটা যেতে পারে, কারণ এবছর কোশ্চেনের প্যাটার্ন যেরকম ছিল সেই নিরিখে কাট অফ কত হতে পারে। বছরের যে কাট অফ তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে এএনএম জিএনএম সেফ স্কোর বা কাট অফ এবছরে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে এএনএম জেনারেল ক্যান্ডিডেট এএনএম এর ক্ষেত্রে বলবো 82 থেকে 84 পর্যন্ত মার্কস কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে এএনএম বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। এএনএম ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 78 থেকে 79, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম 81 থেকে 83, এসসি ক্যান্ডিডেট 71 থেকে 73, এসটি ক্যান্ডিডেট 56 থেকে 58, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 71 থেকে 72, সিভিল ডিফেন্স 69 থেকে 71। এটা শুধুমাত্র এএনএম এর ক্ষেত্রে বললাম। জিএনএম এর ক্ষেত্রে যে কাট অফ এবারে হওয়ার সম্ভাবনা রয়েছে জিএনএম ফিমেল এর ক্ষেত্রে, জিএনএম ফিমেল ইউআর ক্যান্ডিডেট 67 থেকে 69 লাস্ট রাউন্ড পর্যন্ত, আবারও রিপিট করছি, লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে জিএনএম ফিমেল জেনারেল ক্যান্ডিডেট। পাশাপাশি ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিএনএম ফিমেল 64 থেকে 66, 64 থেকে 66, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 থেকে 67, 65 to 67। তার পাশাপাশি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা 63 to 65, 63 to 65 এসসি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিএনএম ফিমেল 49 থেকে 51,
যদি মার্কস পাও তাহলে সেফ স্কোর, এর কম বেশি কাট অফ যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যে কাট অফটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে এটার সাথে তোমরা +3 -3 এক্ষেত্রে প্লাস মাইনাস হতে পারে, কারণ এটা নির্ভর করছে কোশ্চেন প্যাটার্নের ওপর এবং এবছরে কত সংখ্যক এক্সাম দিয়েছে। পাশাপাশি সব থেকে বড় বিষয় যেটা নির্ভর করছে সিট ম্যাট্রিক্সের ওপর। এর সাথে তোমাদের সাথে যেটা শেয়ার করব, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 61 to 63, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 61 to 63, সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে 65 to 66 পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে আরও একবার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 67 to 69, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 64 to 66, পাশাপাশি ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 67, 63 থেকে 65 এর মধ্যে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 49 to 51, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 61 to 63 এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 65 to 66 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসছি জিএনএম মেল যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছো, যারা এক্সাম দিয়েছো, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 88 থেকে 89, পাশাপাশি ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 86 to 88, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা 84 to 86, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 80 থেকে 82, 80 to 82, এসটিদের ক্ষেত্রে 64 to 66, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 63 to 65, সিভিল ডিফেন্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 73 to 74 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলস কাট অফটা নির্ভর করছে সম্পূর্ণ সিট ম্যাট্রিক্সের ওপর। সিট ম্যাট্রিক্স যদি ইনক্রিজ করে, আবারও তোমাদের সাথে শেয়ার করছি, সিট ম্যাট্রিক্স যদি ইনক্রিজ করে তাহলে কাট অফের পরিমাণ কিন্তু কমবে। এখানে যে কাট অফটা শেয়ার করা হলো এটা কিন্তু +3 -3 ওঠানামা করতে পারে। +3 ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশনস যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশনস +3 থেকে -3 যে কাট অফটা শেয়ার করা হলো সেটা ওঠানামা করতে পারে। আগামী দিনে সিট ম্যাট্রিক্স ইনক্রিজ করার একটা বড় সম্ভাবনা রয়েছে, বিশেষত এএনএম এর ক্ষেত্রে আসন আশা করা যায় যে ইনক্রিজ করতে পারে। এএনএম জিএনএম এরও কিছু আসন, সরকারি আসন ইনক্রিজ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেটাই হোক, পরবর্তী ভিডিওতে পরবর্তী যখন আপডেট আসবে তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। তোমাদের এক্ষেত্রে তোমরা কত মার্কস পাবে অলরেডি তোমরা নিজেরা ক্যালকুলেশনস করেছো, কত মার্কস পাবে সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কাউন্সেলিং সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কিভাবে কাউন্সেলিং হবে, কোন প্রসেসে কাউন্সেলিং হবে, সমগ্র তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।